হ্যালো গাইস, ইটস মি ফারদাসান। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, আজকে এই ভিডিওতে আমরা তৈরি করবো একটি অদৃশ্য বক্স ঘুড়ি। হ্যাঁ গাইস, একই তো অদৃশ্য, দ্বিতীয় তারপর বক্স ঘুড়ি। জানি এটা ঘুড়িটা কেমন হবে, যা সেটা আমি ইমাজিন করছি যে একটা অদৃশ্য বক্স ঘুড়ি তৈরি করব। তো তোমরা আগে অদৃশ্য বক্স ঘুড়ি দেখছো কিনা সেটা কমেন্ট করে জানাইবা। তো আজকের ভিডিওতে আমরা যে অদৃশ্য বক্স ঘুড়ি তৈরি করতে চলো সেটা একদমই ডিফারেন্ট, একদমই ইউনিক, যেটা আগে কখনো তোমরা দেখো নাই। গাইস, তোমরা কিন্তু আগে বক্স ঘুড়ি দেখছো, কিন্তু অদৃশ্য বক্স ঘুড়ি দেখো নাই, যেটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তৈরি করে। তো চলো গাইস, আমরা এখন অদৃশ্য বক্স ঘুড়িটা তৈরি করি, দেখি যে কিভাবে অদৃশ্য বক্স ঘুড়িটা তৈরি করতে হয়, কি করতে হয়। তো গাইস, আমি তৈরি করে ফেলেছি সেই অদৃশ্য বক্স ঘুড়িটা। এখন কিন্তু তোমরা অনেকেই বসে আছো অদৃশ্য বক্স ঘুড়িটা দেখার জন্য। তো চলো গাইস, এখন আমরা দেখি যে অদৃশ্য বক্স ঘুড়িটা আসলে কেমন। বক্স ঘুড়িটা অদৃশ্য মানে এটা দ্বারা কি বোঝানো হইতেছে। তো চলো গাইস, এখন আমরা দেখি আসলে অদৃশ্য বক্স ঘুড়িটা কেমন। রেডি, 1 2 3 গো। তো গাইস দেখো, এইটা হচ্ছে আমাদের অদৃশ্য বক্স ঘুড়ি। জাস্ট দেখো গাইস, আমি কেমন ভাবে তৈরি করছি একটু অদৃশ্য বক্স ঘুড়ি। আমরা কোকোনাট স্টিক দিয়ে ফ্রেমটা তৈরি করছি। ফ্রেমটা তৈরি করার পর এখানে আমরা দেখো একদম হোয়াইট সাদা যে কস্টেপ আছে সেই কস্টেপটা তৈরি করছি, যেটা আকাশে উঠলে একদমই অদৃশ্য দেখে। দেখো, তোমাদের কাছে লাগতেছে অদৃশ্য, এখানে কিছু আছে দেখা যাইতেছে একদম একদম কিন্তু এখানে সাদা দেখা যাইতেছে, যার কারণে কিন্তু ঘুরে একদম অদৃশ্য লাগতেছে। আর দেখো, এখানে আমরা কোকোনাট স্টিক ব্যবহার করছি। শেষ। এখন তোমরাই বলো গাইস যে আমাদের এই অদৃশ্য বক্স ঘুড়িটা কেমন হয়েছে। গাইস, অনেকে কিন্তু এটা কি ঘুড়ি জানি বলে, হ্যাঁ, অনেকের বাসায় এটা ডোল ঘুড়ি বলে, কিন্তু আমরা বলবো এটা হচ্ছে অদৃশ্য বক্স ঘুড়ি। কারণ আজকের ভিডিওতে আমরা তৈরি করছি একটি অদৃশ্য বক্স ঘুড়ি আমাদের ইউটিউব চ্যানেলে। তো গাইস, এই ঘুড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো গাইস, এখন কিন্তু একটা সুন্দর জায়গায় আছি, বাতাসটা অনেক সুন্দর। আজকে আমরা এই অদৃশ্য বক্স ঘুড়িটা উড়াই। তোমরা তো জানো যে আমার বাসার ছাদে একদমই ঘুড়ি উড়ানো যায় না। এর জন্য আমি একটা ভালো জায়গায় চলে আসছি ঘুড়ি উড়ানোর জন্য। কারণ আমি যে ঘুড়িটা বানানোর পর তোমাদেরকে উড়ে না দেখাই, তাহলে তোমরা বলবে ভাই কি ঘুড়ি বানালেন, আকাশে উড়াইতে পারেন নাই। ভাই, আমার বাসার ছাদরা এমন একটা জায়গার ভিতরে, বিশ্বাস করো, আমি যারা 100টা ঘুড়িও তৈরি করি না, একটা ঘুড়ি আকাশে উড়বে না, এমন একটা জায়গায় আমার বাসার ছাদরা। তো চলো গাছ, এত বেশি কথা না বলে এখন আমরা সেই অদৃশ্য বক্স ঘুড়িটা আকাশে উঠে দেখি আশেপাশের মানুষ এটা দেখে কি বলে, মানে কোনো আতঙ্ক জন্মায় কিনা মানুষের মনের ভিতরে। তো গাছ, এখানে আমরা নাড়াই সুতার সাথে অদৃশ্য।
তো গাইস এখানে আমরা সুতা নাড়াইয়া সুতার সাথে আমাদের অদৃশ্য ঘুড়ির সুতাটা বাইদা নিতেছে, না বাদলে আকাশে তো ঘুড়ি উড়বে না, ছিঁড়ে যাবে। ভাই এনে শক্ত করে বাইদা দিতে হবে। হ্যাঁ তোদের কি মনে হয় ঘুড়িটা আকাশে উড়বে? গাইস আমাদের সাহেব বলতেছে ঘুড়িটা আকাশে উড়বে না, নাড়াইটা আমার কাছে দাও। এখন আমরা ঘুড়িটা আকাশে উড়ে সাহেবের মুখে মেরে দেবো। ভাই একটু উড়ে দিলে ভালো হয় মনে হয়, একটু উড়ে দেয় দিতে কেন। তো গাইস চলো এখন আমাদের অদৃশ্য বক্স ঘুড়িটা উড়াই আকাশে। টাকা বাইবি বাইবি। হ্যাঁ বাতাস। একটু দূরের থেকে উড়ে দিতে হবে গাইস, বাতাস ধরছিল জাস্ট অনেক সুন্দর। ভাই এখন হয়েছে অদৃশ্য ঘুড়িটা আকাশে উড়ানো একটা চ্যালেঞ্জ, কারণ আমি কিছু নাই, আমি আগে কখনো এরকম ঘুরে ঘুরে নাই। হ্যাঁ আবার আমি একটু দূরে যাইতে না থাক। আবার এদিকে ফিরে এদিকে থাক, এদিকে গাইস অনেকটা দূরে চলে আসছি ঘুরে উড়ানোর জন্য। বাতাসটা আসুক, দাঁড়া বাতাস নাই নাই নার জন্য অপেক্ষা করতেছি, বাতাস আসলে আবার টান দিব। হ্যাঁ আসছে, দাঁড়া আর একটু দাঁড়া। উঠতেছে দেখা ওই দূরে আকাশে, তার ছোট্ট ঘুরে উঠতেছে দেখছ ওই যে। ও না নাই ভাই ওর ও না। তো গাইস এখন আমি উড়ে দিতেছি, আমি অনেকবারই চেষ্টা করছি উড়ানোর জন্য, যেমন তানিমরে দেখি নাই বাতাস আছে। ভাই বাতাসটা তখন কতটা পরিমাণে বাতাস ছিল না, ওদের ঘুরে আকাশে উঠতেছে একটা দেখলাম এদিকে, কিন্তু আমাদেরটা উঠতেছে না, বাতাস নাই তো। এখানে কতটি কুকুর আছে, যদি অ্যাটাক করে আমরা কি হইব, ওই যে পাহাড়ে জুম করে দেখাই দে। কতদিন তো গাইস আশা করি আজকের এই ঘুড়িটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখতে দেবে আমি তৈরি করছি একটি অদৃশ্য বক্স ঘুড়ি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে অদৃশ্য বক্স ঘুড়িটা তোমাদের কাছে কেমন লাগছে, অদৃশ্য বক্স ঘুড়িটা তোমাদের কাছে ভালো লাগছে কিনা। তো গাইস আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই সুস্থ থাকবে, ও মাই গড একটু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। গাইস এই যে আমি ঘুড়া তৈরি করছি না বক্স ঘুড়ি, এইসব ঘুড়ি উড়াইতে হলে প্রচুর পরিমাণে বাতাস লাগে, ঘুড়িটা উড়াইতে অনেক অনেক বাতাস লাগে, যেটা এখানে নাই, যার কারণে বেশি উপরে উঠাতে পারি নাই।